বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি। মানে শীতে কাঁপতে, কাঁপতে যেরকম ভালো থাকা যায় সেরকম আছি। তো আজকে যেহেতু রবিবার তাই ভাবলাম যে ওদের জন্য মাংস করে দিই। তাই মাংস, আলু সবগুলোকে পেঁয়াজ, রসুন, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা, হলুদ, লবণ, কাঁচা তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। তো কড়ায় তেজপাতা আর গরম মশলা ফোড়ন দিয়ে মাখা আলুগুলোকে আগে ভেজে নিলাম। তারপরে মাখা মাংসটাকে সম্পূর্ণ দিয়ে দিলাম। আমি আবার মাংসের মধ্যে সবসময় ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো কিন্তু দিই না। তো যাই হোক, আমার ছেলে যেহেতু একটু স্পাইসি খেতে পছন্দ করে তার জন্য এর মধ্যে একটু দিয়ে দেবো গুঁড়ো লঙ্কার গুঁড়ো। মানে প্রচণ্ড ঠান্ডা একটু ঝাল ঝাল মাংস খেতে কিন্তু হয়তো ওদের ভালোই লাগবে, মানে তোমাদেরও হয়তো ভালো লাগে। তো মাংসটাকে খুব সুন্দর করে কষা কষা করব। এর মধ্যে 3-4টে দিয়েছি কাঁচা লঙ্কা বাটা, আর অল্প একটু দেবো এখন হচ্ছে এই গুঁড়ো লঙ্কার গুঁড়ো। তো আমার বর যেহেতু বেশি ঝাল খেতে পছন্দ করে না, আর ছেলে আবার একটু ঝাল খেতে পছন্দ করে, তো দুটোর মাঝখানে আমি সেই ঝালটাকে রেখে মাংসটাকে রান্না করব। তা আমি কি করি বলো তো, লবণও চাখতে পারি না আর কিছুই করতে পারি না, কিন্তু গন্ধ শুকে শুকে মাংসটা কিভাবে ভালো রান্না করা যায় সেটা কিন্তু আমি খুব সুন্দর করতে পারি। তো যাই হোক, কিন্তু লোভ আমার একটুকু লাগে না, কারণ বলো তো কি, আমাকে খেতে না বলার তো কেউ নেই। আমি ভেতর থেকেই আমার চায় না যে আমি মাংস খাই। তো যাই হোক বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই আজকে রবিবার এরকম কষা কষা মাংস রান্না করে খাচ্ছ। সকলেরই মাংসটা খুব ফেভারিট। তো মাংসটা এখন একটু ঢেকে রাখবো, তারপর কষা কষা করে যখন তেল ছেড়ে যাবে তারপরে জল দিয়ে ফুটিয়ে নামিয়ে ফেলবো। তারপরে একটু দেবো আর একটু গরম মশলা, তারপরে কিন্তু আমার মাংসটা রান্না শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালোবেসে আমার সঙ্গে থাকবে। আর তোমাদের আমার মাংস রান্নাটা কেমন লাগলো? যদিও মাংসের ফর্মুলা সবারই এক, কম বেশি একটু এদিক ওদিক হয়, তো আমার বর যেহেতু গোটা রসুন খেতে ভালোবাসে তার জন্যে কিন্তু গোটা রসুনটা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা, হয়ে গেল আজকে আমার মুরগির মাংস রান্না। টাটা।